আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে তোমাদের আমার সাথে প্রথম ক্লাস। তো সমাপনী পরীক্ষা না, তোমাদের হচ্ছে জেডিসি পরীক্ষা হবে না শুনে তোমরা সবাই হয়তো অনেক খুশিতে আছো। পরীক্ষা হবে না, তাই না? কিন্তু পরীক্ষা হবে মাদ্রাসাতে। অল্প সিলেবাসের মধ্যে পরীক্ষা নিতে হবে আমাদের, সেই জন্যে তোমাদের ক্লাসটা নেওয়া। যাই হোক, আমরা হচ্ছে গণিতে অল্প কিছু জ্যামিতি দেখা যাচ্ছে 2-3টা, বীজগণিত 2-3টা অধ্যায়, দুইটা অধ্যায়, পাটিগণিত একটা অধ্যায় নির্বাচন করে রেখেছি যে তোমাদের এটা শিখাবো। যেহেতু গত 6 মাসে কোনো ক্লাস হয়নি, কিছু তো শিখতে হবে আমাদের। পরবর্তী ক্লাসের জন্যে যা যা প্রয়োজন আমরা সেটুকুই শিখব। তো জ্যামিতিতে যেই জিনিসটা বা যেই উপপাদ্যটা আমাদের বেশি লাগবে আগামী ক্লাসের জন্যে, আগামী ক্লাস না, ক্লাস হচ্ছে তোমার ভবিষ্যতে যে কোনো ক্লাসে, যে কোনো পরীক্ষাতে আমাদের হচ্ছে পিথাগোরাজের উপপাদ্যটা লাগবে। তো আমি তোমাদের উপপাদ্যের মধ্যেই নবম অধ্যায়ের পিথাগোরাজের উপপাদ্যটা নির্বাচন করেছি। এটা তোমাদের শেখাবো বা শেখানোর চেষ্টা করব। তোমরা কতটা বুঝতে পারবে জানি না, সেটা নির্ভর করছে তোমাদের ওপর, কতটা মনোযোগী তোমরা সেটার উপরে। তো যদি মনোযোগী হও এবং খাতা কলম কাছে রাখো, শুধু শুনলে তো হবে না, দেখলেও হবে না, মনে থাকবে না কিছুই। এই জন্যে খাতা কলম বইটাও কাছে রাখতে হবে। তারপর হচ্ছে মন দিয়ে বুঝতে হবে, এই সময় অন্যদিকে মন দেওয়া যাবে না। উপপাদ্যটা একটু বড় আছে, প্রথমে হয়তো দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু কঠিন কোনো জিনিসই না, কঠিন কোনো কিছুই না। আমরা যেটাকে কঠিন ভাবি, কঠিন ভাববো না, সহজভাবে দেখলে সহজ হয়ে যাবে। তো মন দিয়ে যদি তোমরা দেখো প্রথম থেকেই ক্লাসটা অনেক সোজা মনে হবে তোমাদের কাছে। যাই হোক, তো আমাদের পিথাগোরাজের উপপাদ্যটা আমাদের 8-এ লাগবে, 9-এ লাগবে, 10-এ লাগবে এবং পরবর্তীতেও লাগবে। যে কোনো 9-এ উঠে তো ত্রিকোণমিতি মানেই হচ্ছে পিথাগোরাজের উপপাদ্য, তো এটা আমাদের শিখতেই হবে, পরীক্ষা হোক বা না হোক। যাই হোক, আচ্ছা যাক, আমরা উপপাদ্যের হচ্ছে সাধারণ নির্বাচনে কি আছে একটু দেখে নিই। তো সাধারণ নির্বাচন হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এটা হচ্ছে সাধারণ নির্বাচন। তারপরে ধাপে ধাপে আমরা আসবো, বিশেষ নির্বাচন আছে এবং প্রমাণের স্বার্থে আমাদের অঙ্কন করা লাগে। তারপর হচ্ছে প্রমাণের ক্ষেত্রে ধাপে ধাপে যদি আমরা করি, ধাপে ধাপে নাও করতে পারি, কিন্তু ধাপে ধাপে যদি করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই পিথাগোরাজের উপপাদ্যের ভিতরে যেতে পুরাটা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে এর ভিতরে কিছু জিনিস আছে, কিছু সংজ্ঞা আছে, সেগুলো যদি আমরা জানি তাহলে বুঝতে আরও সহজ হবে। যেমন এটার ভিতরে প্রমাণে যাওয়ার আগে শুরুতেই আমরা জানতে হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সেকেন্ড আছে ট্রাপিজিয়াম। আমি আগে লিখি তারপর বলছি। ট্রাপিজিয়াম। তারপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ, পিথাগোরাজের উপপাদ্য দেখো সাধারণ নির্বাচনে আছে কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটাই যদি না বুঝি তাহলে আমরা ভিতরে যাব কি করে, পিথাগোরাজের উপপাদ্যটা বুঝবো কি করে যে কোনটা অতিভুজ কোনটা সমকোণ, তাই না? তো দেখো আমি আগে থেকে একটা ছবি এঁকে রেখেছি যে এটা কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এটার হচ্ছে বিকোণ। এখন সমকোণী ত্রিভুজের সংজ্ঞা যে ত্রিভুজের একটি কোণ
এক সমকোণের সমান তাকেই হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। তো এখানে কোন কোণটা এক সমকোণের সমান? দেখো এই বি কোণটা এক সমকোণের সমান। এক সমকোণ মানে হচ্ছে একটা রেখার উপর আরেকটা রেখা লম্বভাবে দাঁড়ালে বা লম্বভাবে দণ্ডায়মান হলে যেই কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে এই যে এই রেখাটার উপর এই রেখাটা দাঁড়িয়ে আছে, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সমকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের সমান সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার হচ্ছে ট্রাপিজিয়াম। আমাদের প্রমাণের ভিতরে ট্রাপিজিয়াম চলে আসবে, এই জন্য ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা তোমাদের মনে আছে কি না, ক্লাস 7-এ ছিল, তোমাদের মনে আছে কি না সেজন্য একটু আবার দেখিয়ে দিচ্ছি। ট্রাপিজিয়াম কি? একটা চতুর্ভুজ। তো কোন ধরনের চতুর্ভুজ, কোন ধরনের বাহু কীরকম হয় আমরা দেখব। ট্রাপিজিয়াম হচ্ছে, একটু ছবি আঁকি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। চতুর্ভুজের কয়টা বাহু থাকে? 4টা। ঠিক আছে, 4টা বাহু থাকে, কিন্তু সেই বাহু কিন্তু কোনোটার সমান একই সমান হয় না, এক একটা এক এক রকম হয়। কোনোটা 3, 4, মানে এক একটা, যেমন আমরা আয়তক্ষেত্র পড়ছি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, বর্গক্ষেত্রের 4টা বাহুর সমান, তাই না? এরকম পড়ছি। তো ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহুই অসমান এবং যার দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান্তরাল, সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। এবার হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। সংজ্ঞা গেল, কি আছে? এবার হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা খাতা নিয়ে লিখে রাখো ক্ষেত্রফলটা, পরে আমাদের কাজে লাগবে প্রমাণের সময়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো। এখানে সমান্তরাল বাহু কোনটা? এটা আর এটা। সমান্তরাল বাহু দুটো যদি এ বি সি ডি নাম দেই তাহলে লিখতে একটু সুবিধা হবে। সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু এদের হচ্ছে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এ বি এবং সি ডি এর মধ্যবর্তী দূরত্ব বিসি। তাহলে কি হলো ক্ষেত্রফল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এটা এখানে করলেই হতো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমাদের এই প্রমাণটা করার জন্য এই 3টে জিনিস একটু মনে রাখতে হবে। যদি আমরা ভুলে যাই তো আবার, যদি ভুলে যেতে পারি, অনেকে হয়তো 2-1জনের মনে আছে, আবার কারো মনে, সবারই মনে আছে হয়তো, যেহেতু পড়াশোনা থেকে আমরা অনেক দিন বাইরে ছিলাম সেজন্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি আবার একটু তোমাদের মনে করিয়ে দিলাম। আচ্ছা, এইবার মুছে ফেলি, মুছে মূল আলোচনায় আসি। সাধারণ নির্বাচন তো তোমাদের বলেইছি প্রথমে, তো বিশেষ নির্বাচন এবার হবে। কি হবে? মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তার বি কোণটা হচ্ছে এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে আমরা একটু নাম দেই। দেখো, এসি হচ্ছে ছোট, মানে ইংরেজি ছোট বি, ছোট হাতের কি বলি? ছোট হাতের অক্ষর ছোট বি। এটা এ বড় হাতের সি, এটা ছোট হাতের বি। আচ্ছা, এটার নাম দিব ছোট হাতের সি, এটার নাম দিব ছোট হাতের এ। তাহলে এখন লিখব, এটা আমি কেন লিখলাম, নাম দিলাম কেন? পরে প্রমাণের সময় দেখো আমি প্রত্যেক বারে এসি স্কোয়ার না লিখে যদি শুধু একটা অক্ষর দিয়ে লিখি তাহলে সুবিধা হবে, পরে বোঝাবো যে কেন আমি এগুলো ছোট ছোট হাতের দিলাম। তো দেখো তাহলে বিশেষ নির্বাচন কি আছে? মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তার এসি সমান সমান বি, এ বি সমান সমান সি এবং বিসি সমান সমান এ। কি? ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ এটাকে কীভাবে লেখা যায়? যদি ছোট হাতের অক্ষরে লিখি, এসি স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কি বোঝা গিয়েছে?
এইটা আমি এখানে একটু নোট করে রাখি, যে পরে লাস্টে দেখবা এটা আমরা প্রমাণ করব। তো বিশেষ নির্বাচন গেছে, এখন হচ্ছে প্রমাণের সাথে আমাদের একটু আঁকাআঁকি করতে হবে। তো আঁকি কিভাবে আমরা আঁকবো, আমরা স্কেলের সাহায্যে আঁকবো। সবসময় স্কেল ব্যবহার করবে, তাহলে দাগটা সমান থাকবে এবং সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। একটা জ্যামিতি যখন আমি দেখব তখন যদি সুন্দর না হয় তাহলে কি মার্ক দিতে ইচ্ছে করবে না। দেখো কিভাবে আঁকবো। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বর্ধিত করি। বর্ধিত করা মানে কি, মানে বাড়ানো, বাড়াবো। তাহলে বিসি বাহুকে বাড়াবো কোন পর্যন্ত, দেখো একটা মাপা থাকবে, যে স্কেল দিয়ে যতটা আমরা এই বাহুটা মেপে নিব, যে এটা সমান যতটা ততটাই বাড়াবো। কোন বাহুর সমান, এবি বাহুর সমান করে বাড়াবো। দেখো তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এবি সমান সিডি সমান সি হয়, যেন ছোট হাতের সি। এবার সিডি রেখার ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো। কার সমান করে, দেখো এই যে বিসি এর সমান করে। তাহলে সিডি রেখার ডি বিন্দুতে একটা লম্ব আঁকি, এখানে একটা নাম দিই ই। সিডি রেখার ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি, যেন বিসি সমান ইডি হয়। এটার নাম কি দিই, এটা কতটুক ছিল, এর নাম ছোট হাতের এ। বিসি সমান ইডি সমান এ। এইবার দেখো এই সিই যোগ করি, সিই এবং এই যোগ করি। আমরা তো বলে ফেললাম সিই এই, কিন্তু আমরা যখন লিখব, তোমরা অনেকেই লেখার সময় কি লেখো, যেটা বলি সেটাই লেখো, কিন্তু সিই এটা কি ঠিক আছে বলো তো? যদি বলি সিই যোগ করি ঠিক হবে না? কখনই হবে না। এখানে একটা কমা দিতে হবে। সি যদি বলি তাহলে এটা একটা রেখা হয়ে গেল, কিন্তু কমা দিলে বিন্দু। এই সি বিন্দু আর ই বিন্দু যোগ করব। একইভাবে এ বিন্দু ই বিন্দু যোগ, কমাটা মানে হচ্ছে এটা বিন্দু নির্দেশ করে। এ ই যোগ করি, কমাটা দিতে ভুল করবে না। কমাটা না দেওয়া মানে হচ্ছে এটা একটা রেখা হয়ে গেল। কি বোঝা গেছে? তাহলে অঙ্কন গেল কি, অঙ্কনটা আমরা আবার বলতে পারবে কি কি আমরা অঙ্কন করলাম? এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন সিডি সমান এবি সমান সি হয়। তোমরা লিখি একটু, যে সিডি সমান কার সমান, এবি সমান করে। এবি সমান ছোট হাতের কি ছিল, সি। এইবার ডি বিন্দুতে একটা লম্ব আঁকি, সেই লম্বটা কার সমান হবে, যেন ইডি সমান বিসি সমান ছোট হাতের কি আছে এ হয়। এইবার যোগ করতে হবে কি কি মনে আছে, সি ই এবং এ ই যোগ করি। আমি বলছি আস্তে কেন বললাম, এই যে সি ই থেমে বললাম কেন বলো তো, মানে হচ্ছে কমা সি ই, এই যে থামলাম তার মানে এখানে একটা কমা, এবং এ ই একটু থামা মানে হচ্ছে কমা, তার মানে সি ই এবং এ ই যোগ করি। তো অঙ্কন আমাদের শেষ। এবারের কোন ধাপ? এইবারে যাব আমরা প্রমাণে। তো এটা মুছে দেই। প্রমাণটা আমরা 3 ধাপে করব। তো আমরা যদি প্রথম থেকেই মাথায় রাখি যে এই পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কয়েকটা ধাপে শেষ করতে হবে বলো তো। প্রথম আমরা কি শিখেছি, প্রথমে কি বিশেষ নির্বাচন, তারপরে হচ্ছে অঙ্কন, তারপরে হচ্ছে প্রমাণ। তো প্রমাণের হচ্ছে ধাপ 1, ধাপ 2, ধাপ 3। তাহলে প্রথমে হচ্ছে দুটো ধাপ আমরা পার করে এসেছি। কি কি?
বিশেষ নির্বাচন এবং অঙ্কন। এবার আসবো হচ্ছে প্রমাণে। প্রমাণে দেখো ধাপ 1, প্রথম ধাপ। প্রথম ধাপে কি আছে? আমাদের এই যে দুটো ত্রিভুজ হলো, এবিসি ত্রিভুজ আর কি সিডিই, দুটো কি ত্রিভুজ হলো বলো তো? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা এখন লিখব, কি লিখব? এবিসি ত্রিভুজ আর এবং সিডিই। এই সমকোণী ত্রিভুজে কি কি আমরা সমান পেলাম আঁকার সময়? বলো তো কি কি সমান করে এঁকেছি, মনে আছে? আচ্ছা, এবি বাহুর সমান এই সমকোণী ত্রিভুজটার কোন বাহুটা সমান মনে আছে? এবি বাহুর সমান হচ্ছে সিডি বাহু। তো এটা ছোট হাতের কোন অক্ষর দিয়েছিলাম? সি। এবং বিসি এর সমান কোন বাহু? এই ত্রিভুজের কোন বাহুটা? ইডি বাহু। সমান ছোট হাতের কোনটা? এ। এবং বাহু তো গেল সমান, এ দুটো তো তোমরা জানোই, কিন্তু এখানে দেখো সমকোণ আছে কোথায়? বি কোণটা, এ বি সি কোণ, আর এখানে সমকোণ সি ডি ই কোণ। তাহলে কি লিখতে পারি? এ বি সি কোণ সমান সি ডি ই। অতএব ত্রিভুজ দুটো সর্বসম। কোন ত্রিভুজ? এটা এটা নাম দিয়ে দিই ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই সর্বসম। দুটো ত্রিভুজে যদি দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসম প্রমাণ হয়ে গেল। এখন দেখো ত্রিভুজের তাহলে আরেকটা বাহু আছে, এই ত্রিভুজের একটা বাহু বাকি থেকে যায়, ত্রিভুজের একটা বাহু বাকি থেকে যায়। তাহলে এই বাহু দুটো এমনি এমনিই সমান হয়ে যাবে। তাহলে এই বাহু সমান এসি সমান সিই সমান কি বাহু? ছোট হাতের কি ছিল এটা? বি। আর একটা কোণ কি আছে? বিএসি। এবং বিএসি কোণ সমান হচ্ছে ইসিডি কোণ। ইসিডি কোণ কি বোঝা গেছে? ধাপ 1 আমরা প্রমাণ করে ফেললাম। তো আবার আস্তে আস্তে একটু দেখো, আমি যাতে আস্তে আস্তে করাচ্ছি তাতে তোমরা বুঝে 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 লিখতে পারো যে এবিসি ত্রিভুজ এবং সিইডি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে বা কি কি সমান পেলাম। এই বাহু সমান সিডি বাহু সমান সি। সিটা আমার বড় হয়ে যাচ্ছে, এটা ছোট সি দিতে হবে, এটা ছোট সি দিতে হবে, ছোট হাতের সি। তারপর হচ্ছে বিসি সমান ইডি সমান ছোট এ এবং এবিসি কোণ সমান সিডিই কোণ। তাহলে ত্রিভুজ দুটো, অতএব ত্রিভুজ দুটো সর্বসম এবং অতএব এসি সমান সিই সমান বি এবং হচ্ছে বিএসি কোণ সমান ইসিডি কোণ। কি বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা ধাপ 2 যাব। এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ মনে রাখবে, কিন্তু লিখে রাখো। আমি আবার একটু পর পর জিজ্ঞেস করতে পারি যে প্রথম ধাপে আমরা কি শিখেছিলাম কি। ঠিক আছে, দ্বিতীয় ধাপে দেখো এবি রেখা লম্ব কোন রেখাটার ওপর বলতে পারবে? এবি আমরা লিখি যে এবি, এটা এই মানে কি? মানে লম্ব। শিখিয়েছিলাম না ক্লাস 6-এ যে এই চিহ্নটা হচ্ছে লম্ব। এবি লম্ব কার উপরে? বি ডি এর উপরে লম্ব। এবং ইডি লম্ব কার উপরে বলো তো? বিডি এর উপর। লম্ব মানে কি? দাঁড়িয়ে থাকে। এই যে আমি দাঁড়িয়েছি মানে কার উপর? মেঝের উপর। লম্ব আমি, তাই না? আমি লম্বভাবে দাঁড়িয়ে আছি। যে এবি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি। তো দেখো দুটো রেখাই কোন রেখার উপর দাঁড়ানো বা কোন রেখার উপরে লম্ব? বিডি রেখার উপরে লম্ব। তার মানে দুটো রেখা যখন একটা রেখার উপর লম্বভাবে থাকবে তাহলে কিন্তু রেখা দুটো নিশ্চিত সমান্তরাল। তো তাহলে
এ বি সমান্তরাল ই ডি। দুটো রেখা যদি আরেকটা রেখার উপর লম্ব থাকে তাহলে রেখা দুটো কিন্তু সমান্তরাল হবে। আমি বারে বারে বলছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে এবি সমান্তরাল ইডি। এখন এবি সমান্তরাল ইডি হলে দেখো আমি প্রথমেই তোমাদের প্রমাণের শুরুতেই শিখিয়েছিলাম ট্রাপিজিয়াম ক্ষেত্র, ট্রাপিজিয়াম। এখন দেখো তাহলে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি ছিল দেখো, এইটার কি এ মনে করো এগুলো নাই, এই রেখাগুলো নাই, কল্পনা করো যে রেখা নাই, এটা একটা চতুর্ভুজ। কোন ধরনের চতুর্ভুজ? তার একটা বাহু সমান আছে না, কিন্তু দুটো রেখা সমান্তরাল। তাহলে আমি সংজ্ঞাটা কি শিখিয়েছিলাম প্রথমে, যে একটা বাহুও সমান হবে না কিন্তু দুটো রেখা সমান্তরাল হবে, সেই ক্ষেত্রে হবে ট্রাপিজিয়াম। তাহলে এবি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, তাহলে এবি সমান্তরাল ইডি হবে, তাহলে এ বি ডি একটা ট্রাপিজিয়াম হবে। তাহলে আমরা লিখতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, আমি মাঝে একটু বলে নেই যে এটা কিন্তু সৃজনশীল ক্ষয় আসতে পারে, যে এ বি ডি দেখাও যে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। তখন তোমাদের এইটুকু লিখলেই কিন্তু হবে যে ট্রাপিজিয়াম, যে মানে প্রমাণ করতে হবে যে এটা ট্রাপিজিয়াম। তাহলে চারটা বাহু সমান হবে না এবং যে কোনো দুটো বাহু সমান্তরাল হতে হবে। কি প্রমাণ করতে পারবে না? যে দেখাও যে এ বি ডি একটি ট্রাপিজিয়াম, মানে কয় তো আসতে পারে যে সমকোণী ত্রিভুজ আসতে পারে, ট্রাপিজিয়ামের সংজ্ঞা আসতে পারে, ক্ষয় কি আসতে পারে যে এ বি ডি একটি ট্রাপিজিয়াম। তো এবি লম্ব বিডি, ইডি লম্ব বিডি, অতএব এবি সমান্তরাল ইডি, সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। কি লিখতে পারবে না? মাত্র 3টে লাইন। ওকে ফাইন। তো দ্বিতীয় ধাপ শেষ হলো, এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা একটু বড় আছে, কিন্তু গাণিতিক অংশটা একটু বেশি, বুঝে বুঝে করলে খুবই সোজা মনে হবে। তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা প্রমাণ করলাম এটা একটা ট্রাপিজিয়াম। প্রথম ধাপে কি প্রমাণ করেছিলাম? যে এই ত্রিভুজ দুটো কি হচ্ছে সর্বসম। প্রথম ধাপে ছিল দুটো ত্রিভুজ সর্বসম, সমকোণী যে ত্রিভুজ দুটো সেই দুটো সর্বসম। দ্বিতীয় ধাপে হচ্ছে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। ধাপে ধাপে যদি মনে রাখো যে প্রথম ধাপে সর্বসম প্রমাণ করতে হবে, দ্বিতীয় ধাপে হচ্ছে ট্রাপিজিয়াম প্রমাণ করতে হবে, আর তৃতীয় ধাপে হচ্ছে আমাদের গাণিতিক যে অংশটা শিখব এই প্রমাণে আসতে যা যা কিছু করা লাগবে তৃতীয় ধাপে। এখন দেখো যে এসিবি কোণ, এসিবি কোণ, এসিবি কোণ মানে কি? এই যে এই কোণটা যোগ বিএসি কোণ সমান এসিবি কোণ যোগ ইসিডি কোণ সমান এক সমকোণ। বোঝা গেছে? বোঝাচ্ছি। দেখো আমরা এবিসি মনে করো এগুলো নাই, এবিসি ত্রিভুজ নিয়ে, এবিসি ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তার মানে বি কোণটা হচ্ছে এক সমকোণ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তো একটা কোণ যদি এক সমকোণ হয়, বাকি দুটো কোণ মিলে এক সমকোণ হবে, সেটাই বলছে। দেখো এই যে এই কোণটা আর এই কোণটা এক সমকোণ, আবার হচ্ছে এইটুকু আর এইটুকু মিলে হচ্ছে এক সমকোণ। আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হবে এক সমকোণ। তো আমরা এটা কি পুরাটা কি বলো তো? পুরাটা এক সরল কোণ বা 2 সমকোণ। তো এইটুকু আর এইটুকু মিলে যদি এক সমকোণ হয়, বাকি কতটুকু থাকে? বাকি থাকে এইটুকু এক সমকোণ। অতএব এইটা সমান সমান যদি এক সমকোণ হয়, তাহলে এসিই কোণ সমান সমান এক সমকোণ। আমি কি বোঝাতে পেরেছি? দেখো আবার কি বলছি, যে এইটা টোটালটা
এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত 2 সমকোণ। তো 2 সমকোণের মধ্যে এইটুকু আর এইটুকু আমরা পেলাম 1 সমকোণ, তাহলে এইটুকু নিশ্চিত আরেক সমকোণ হবে, সেটাই এখানে বলছে। তাহলে এই যে দেখো এখানেই লেখা আছে যে এটা এসিবি কোণ যোগ বিএসি কোণ, মানে এই ত্রিভুজের এই কোণ 1 সমকোণ এবং এই কোণটার এই কোণটা 1 সমকোণ হলে তাহলে এইটুকুও 1 সমকোণ হবে। অতএব এসিই একটি সমকোণী ত্রিভুজ। প্রথমে সমকোণ না প্রমাণ করলে তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করা যাবে না। সমকোণী ত্রিভুজের একটা কোণ যে 1 সমকোণ সেটাই আগে প্রমাণ করতে হবে। এই জন্যই একটা কোণ 1 সমকোণ হলেই তবেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। এসিই সমকোণী ত্রিভুজ। বোঝা গিয়েছে এটুকু? আচ্ছা, আমরা এসিই সমকোণী ত্রিভুজ হলে দেখো এই টোটালটা কি? একটা ট্রাপিজিয়াম। টোটালটা যদি একটা ট্রাপিজিয়াম হয় এ বি ডি ই, এই ট্রাপিজিয়ামের মধ্যে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? 3টা। 1টা, 2টা, 3টা। এখন আমরা এগুলোর সব ক্ষেত্রফল বের করব, সবগুলোর ক্ষেত্রফল বের করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি? প্রথমে যে এই বড় ঘরের মধ্যে মানে ধরো আমরা যখন বলি যে মাদ্রাসা, আমরা কোথায় যাচ্ছি? মাদ্রাসা যাচ্ছি। মাদ্রাসার মধ্যে ছোটো 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 অনেকগুলো ঘর আছে। আমাদের অফিস রুম আছে, আমাদের ক্লাস 6 আছে, ক্লাস 7 আছে, ক্লাস 8 আছে, আলাদা 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 রুম আছে না? তেমনি বাসারও প্রত্যেকের বাসা কোথায় যাচ্ছি? বাড়িতে কি আলাদা আলাদা রুম আছে না? খাবার রুম আছে, শোবার রুম আছে, রান্নার রুম আছে, আছে না? তেমনি এই বড় টোটালটা কি এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। তার হচ্ছে সমকোণী ত্রিভুজ 1টা, 2টা, 3টা। তো আমরা লিখব এটা ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ডি ই সমান সমান এর মধ্যে কি কি আছে বলো তো? প্রথমে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, তারপর তোমরাই বলো, এখন পারবে, সি ডি ই। সবগুলো ত্রিভুজ কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ এ সি ই। হয়ে গেল। এখন হচ্ছে সব ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করব। তো প্রথম এটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে লিখে রাখো। তো আমরা মনে আছে? খাতাটা একটু উল্টে দেখো যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দুটো কি? এ বি যোগ ইডি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব বিডি। কি মনে আছে? পৃষ্ঠা উল্টিয়ে দেখেছো? ঠিক আছে। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বিডি ইন্টু হাফ। এবার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। কোন ত্রিভুজ ক্ষেত্র? প্রথমে আছে এবিসি ত্রিভুজ ক্ষেত্র। এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কি? বিসি। বিসি আমি সব বড় হাতের দিয়েই শুরু করি, পরে ছোট হাতের দিব। বিসি ইন্টু এবি। তারপর সিডিই। সিডিই বলো হাফ, তোমরাই বলো কি হবে? ভূমি গুণ উচ্চতা। ভূমি কি আছে? সিডি ইন্টু উচ্চতা ইডি। আর এটার বলো এসিই ত্রিভুজ। এটা যদি সমকোণ হয় তো এটা ধরি ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে হচ্ছে হাফ ইন্টু সিই ইন্টু এসি। এবার হচ্ছে দেখো আমরা সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লিখে ফেলবো। এবি সমান কি আছে? সি প্লাস ইডি সমান কি আছে? ইডির মধ্যে আবার ইডি সমান এ। দেখো বিডি সমান কি আছে? বিডির মধ্যে আবার এ যোগ সি, তাই না? তো এ যোগ সি। এবার হাফ। বিসি মানে কি? এ। এবি মানে হচ্ছে সি প্লাস হাফ, এখানেও এসি প্লাস হাফ। সি মানে হচ্ছে বি আর এসি মানে হচ্ছে বি। কি বোঝা গিয়েছে? আমার মুছতে হচ্ছে, একটু উপরে লিখব। আচ্ছা, এখানে আরেক লাইন লেখা যাবে বোধহয়, দেখি তো। হাফ সি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস সি বা সি প্লাস এ যাই দাও, এ প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি।
সমান সমান এই হাফটা যদি আমরা বাইরে কমন নেই একসাথে, তাহলে এসি প্লাস বি স্কোয়ার, বি ইন্টু বি মানে হচ্ছে এসি বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা একটু এখানটায় লিখবো, তোমরা এই লাইনটা লিখে উপরে চলে যাও, উপরে চলে যাও। তো দেখো এই পাশেও হাফ আছে, এই পাশেও হাফ আছে, এই হাফ দুটো কি করব, উভয় পাশে 2 দ্বারা গুণ করলে কি হয়, হাফ হাফ আছে, তার এর সাথে যদি আমরা 2 গুণ করি কেটে কেটে যায় না, তো তেমনি উভয় পাশে আমরা 2 দ্বারা গুণ করব। এটা আরেক লাইন বাড়াবো না, উভয় পাশে গুণ করলে থাকবে হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার সমান সমান এই এসি এসি কি হয়, 2টা এসি, তার মানে হচ্ছে 2ac প্লাস বি স্কোয়ার। সি প্লাস এ হোল স্কোয়ার মানে কি, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান সমান 2ac প্লাস বি স্কোয়ার। বা দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান, দেখো আমরা প্রথমে এটা লিখেছিলাম মনে আছে বক্সের মধ্যে, সেই প্রমাণ হয়ে গেল। কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার হচ্ছে তোমরা লিখছো তো ঠিকঠাক মতো, লিখে একবার আরও 2-3 বার নিজেরা নিজেরা দেখো, 2-3 বার নিজেরা নিজেরা লেখো, দেখো কত সোজা মনে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে পরে ফোনে যোগাযোগ করে নিও, অথবা এটার আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা ক্লাসে আমি শিখিয়ে দিব। আমরা যখন 9-এ উঠবো, এখন 8-এ এতটা লাগবে না, এতটা মনের মধ্যেও রাখতে পারবে না। 8-এ যখন আমরা 9-এ যখন উঠবো, তখন শর্ট যে পদ্ধতিতে আসে সেটা দেখিয়ে দিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এই পর্যন্তই।